সুস্পষ্ট নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। গভীর নিম্নচাপের অবস্থান উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং বাংলাদেশ এবং সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূল এলাকায়। বাংলাদেশের খেপুপাড়া থেকে 160 কিলোমিটার পশ্চিম এবং দক্ষিণ পশ্চিম দিকে অবস্থান। ক্যানিং থেকে 60 কিলোমিটার দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব দিকে। সাগরদ্বীপ থেকে 80 কিলোমিটার পূর্ব দিকে। কলকাতা থেকে 100 কিলোমিটার দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব দিকে অবস্থান করছে। শুক্রবার 25শে জুলাই বিকেলের মধ্যে এটি বাংলাদেশ এবং সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূল এলাকা অতিক্রম করবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। পরবর্তী 24 ঘন্টায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গ অতিক্রম করে পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে উত্তর ওড়িশা এবং সংলগ্ন এলাকায় ঝাড়খণ্ড এলাকায় ঢুকে পড়বে নিম্নচাপ। মৌসুমী অক্ষরেখা বাঁকুড়া এবং কলকাতার উপর দিয়ে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। আর এর প্রভাবেই সমুদ্র উত্তাল থাকবে। মৎস্যজীবীদের এর ফলে 29শে জুলাই মঙ্গলবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শনিবার থেকে সোমবার বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা কিছুটা কমবে। শনিবার পুরুলিয়া, বাঁকুড়া, দক্ষিণ 24 পরগনা এবং রবিবার নদিয়া এবং মুর্শিদাবাদে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সোমবার নদিয়া এবং উত্তর 24 পরগনা জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। মঙ্গলবার বৃষ্টির পরিমাণ বাড়বে, ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। উত্তর এবং দক্ষিণ 24 পরগনায় অতি ভারী বৃষ্টির সতর্কতা দিয়েছে আবহাওয়া দপ্তর। ভারী বৃষ্টি হবে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর। বুধবার এবং বৃহস্পতিবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার পর্যন্ত যেটা দেখা যাচ্ছে, বুধবার দিন পূর্ব এবং পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়া এবং বাঁকুড়াতে ভারী বৃষ্টি হবে। কি বলা হচ্ছে আবহাওয়াবিদ সোমনাথ দত্তের পক্ষ থেকে শুনবো। লো প্রেসারের কথাটা কালকে আপনাদের ব্রিফিং এর সময় বলা হয়েছিল। সেই লো প্রেসারটা গতকালই আপনার ইভিনিংয়ের ওয়েলমার্ক লো প্রেসার হয়ে গেছিলো এবং ওই ওয়েলমার্ক লো প্রেসারটি আপনার ধীরে ধীরে ওয়েস্ট নর্থ ওয়েস্ট ডাইরেকশনে মুভ করে আজকে সকাল 5:30টার সময় একটি ডিপ্রেশনে কনসেন্ট্রেটেড হয় এবং তারপরে ডিপ্রেশনে কনসেন্ট্রেট হওয়ার পর ওর আগে যেমন বলছি স্লোলি মুভ করেছে, ডিপ্রেশনে কনসেন্ট্রেট হওয়ার পর ওর গতিবেগ বেড়ে যায়। এরকম যে ঘন্টায় 13 কিলোমিটার পার আওয়ার এই স্পিডে 3 ঘন্টা মুভ করে বেলা 8:30টার সময় ওটি আপনার পৌঁছয়। বেলা 8:30টার সময় অ্যাকচুয়ালি ওটা অলরেডি ল্যান্ডে প্রবেশ করে। আচ্ছা, যে সিস্টেমটা সকাল 7:30 থেকে সকাল 8:30টার মধ্যে ক্রস করে আপনার ওয়েস্ট বেঙ্গল এবং অ্যাডজয়নিং বাংলাদেশ কোস্টকে ক্রস করে আজকে সকাল 7:30 থেকে সকাল 8:30টার মধ্যে, ঠিক আছে। এবং সকাল 8:30টার সময় আমাদের পজিশনটা ছিল এরকম ছিল যে খেপুপাড়া থেকে 150 কিলোমিটার ওয়েস্টে আর ক্যানিং থেকে 60 কিলোমিটার সাউথ ইস্টে। এবং আপনার প্রথমে ওয়ার্নিংগুলি জানাই। ফার্স্ট অফ অল দক্ষিণবঙ্গের বলতে পারেন প্রায় প্রতিদিনই জেলাগুলোতে হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা, মানে হালকা মাঝারি রেন দক্ষিণবঙ্গের জেলাগুলোর অধিকাংশ স্থানে এবং মোস্ট অফ দ্য ডেজেরই হওয়ার সম্ভাবনা 30 জুলাই পর্যন্ত, একদম 31 তারিখ জুলাই বলে। মানে 25 তারিখে হোয়াইট স্প্রেড, 26 তারিখ হোয়াইট স্প্রেড, খালি 27 তারিখটা ফেয়ারলি হোয়াইট স্প্রেড, মানে 28, 29, 30 হোয়াইট স্প্রেড আর 31 তারিখটা আপনার ফেয়ারলি। তার মানে সপ্তাহে 7 দিনের মধ্যে আপনার 2 দিন হচ্ছে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেন, 5 দিন হচ্ছে পুরো হোয়াইট স্প্রেড রেনফল রয়েছে। হ্যাঁ, এবং পুরো দক্ষিণবঙ্গে এমন উত্তরবঙ্গের ক্ষেত্রেও তাই। উত্তরবঙ্গেও আপনার ধরুন 28, 29, 30 হোয়াইট স্প্রেড, ঠিক আছে। 31 তারিখ হোয়াইট স্প্রেড এবং 27 তারিখও হোয়াইট স্প্রেড। মানে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ এই দু জায়গাতেই আপনার সপ্তাহে 7 দিনের মধ্যে 5 দিন আপনি পাবেন। 5 দিন আপনার নট ভারী বৃষ্টি, হালকা মাঝারি বৃষ্টিপাত অধিকাংশ স্থানে, জেলাগুলোর অধিকাংশ স্থানে, ঠিক আছে। এটা আমি স্পেশাল ডিস্ট্রিবিউশন বলছি, এখানে ভারী বা এসবের কোনো ব্যাপার নেই, ওটা আসছি আমি পরে। আর 2 দিন হচ্ছে ফেয়ারলি হোয়াইট স্প্রেড। এবার আসি ইন্টেন্সিটিতে।
যেটা আপনি জিজ্ঞেস করছেন ভারী, অতি ভারী ইত্যাদি, সেটা হচ্ছে আজকে দক্ষিণবঙ্গের বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এই এবং পুরুলিয়া না, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই 3টি জেলাতে এক্সট্রিমলি হেভি রেনফল হওয়ার সম্ভাবনা যথেষ্ট বেশি, এবং তার সাথে থান্ডারস্টর্ম, লাইটনিং এবং ঝোড়ো হাওয়া ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার সম্ভাবনা যথেষ্ট বেশি। সেই কারণে ওই জেলা 3টিতে আজকে লাল সতর্কবার্তা দেওয়া হয়েছে। উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপরের দিকের 5 জেলাতে। শনিবার আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলা, রবিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার থেকে বুধবারের মধ্যে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আর কি বলছেন সোমনাথ দত্ত, শুনবো। 27 তারিখে দক্ষিণবঙ্গের কেবলমাত্র মুর্শিদাবাদ এবং নদিয়া এই 2টি জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সম্ভাবনা আছে। তার সাথে থান্ডারস্টর্ম, লাইটনিং, ঝোড়ো হাওয়া 30 থেকে 40 কিলোমিটার। আর দক্ষিণবঙ্গের অন্যান্য সব জেলাতেই বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম, লাইটনিং এবং ঝোড়ো হাওয়া ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার হওয়ার সম্ভাবনা আছে। তবে কোনোটাতেই কমলা বা লাল সতর্কবার্তা নেই, সবগুলোতে কিন্তু হলুদ সতর্কবার্তা আছে। আর উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। 28 তারিখে দক্ষিণবঙ্গের নদিয়া এবং উত্তর 24 পরগনা এই 2টি জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সম্ভাবনা আছে। আর দার্জিলিং, জলপাইগুড়ি এবং 2 দিনাজপুরেও বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সম্ভাবনা আছে। 29 তারিখে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনাতে কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে ভারী থেকে অতি ভারী বর্ষণের জন্য। আর আরও অন্যান্য কয়েকটি জেলা যেমন 2 মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি এবং পূর্ব বর্ধমান এই জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সতর্কবার্তা দেওয়া হয়েছে। কলকাতাতে ধরুন আজ থেকে শুরু করে আগামী 7 দিনের ওয়েদার হচ্ছে এরকম: সাধারণত ক্লাউডি স্কাই এবং a few spell of light or moderate rainfall along with thunderstorm with an intense spell of rain। বজ্রবিদ্যুৎ থাকতে চলেছে প্রত্যেক দিন 31 জুলাই পর্যন্ত। একদম প্রত্যেক দিন আপনার থান্ডারস্টর্ম, লাইটনিং হওয়ার সম্ভাবনা আছে, ক্লাউডি স্কাই এবং তার সাথে 2-1 পশলা বৃষ্টি, ইন্টেন্স রেন। মানে ধরুন ওই কিছুক্ষণের জন্য ওই আপনার খুব একটা ইন্টেন্স হয়ে যায়। সঙ্গে কি আর্দ্রতাটাও থাকছে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।